নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ফুচকার একটা নতুন রেসিপি। তবে এই ফুচকাগুলো দোকান থেকে কিনে এনে বাড়িতে গরম তেলে ভেজে নিলেই হবে। যারা ফুচকা বানাতে পারো না কিংবা ফুচকা বানানোর মতন অত সময় হাতে নেই, তারা কিন্তু দোকান থেকে এই ফুচকাগুলো কিনে এনে বাড়িতে বানিয়ে নিতে পারো। এই ফুচকাগুলোর সাইজ একটু ছোট, তবে খেতে মন্দ হয় না। তবে আজকে আমি তোমাদের দেখাবো ফুচকার আলু মাখায় ও টক জলে আমি কি মশলা ব্যবহার করছি। ফুচকা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমি টক জলটা রেডি করছি। এর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে তেঁতুলগুলো জল দিয়ে গুলে নিয়েছি। এরপর যে পাত্রে আমি টক জলটা রেডি করব সেই পাত্রে কিছুটা পরিমাণে জল ঢেলে নিচ্ছি। তোমরা যে যেমন টক জলটা রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করবে। এবার ওই তেঁতুলের থেকে কিছুটা তেঁতুল নিয়ে এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি তেঁতুলের ছিবড়ে ও দানাগুলো আমি ফেলে দেব। এটা যেহেতু গাছ থেকে পেড়ে আনা সদ্য পাকা তেঁতুল, তাই এর কালারটা এমন এসেছে। তোমরা এখানে পুরানো তেঁতুলও ব্যবহার করতে পারো। এরপর এই টক জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলজিরা। আমি এখানে 1 প্যাকেট জলজিরা ব্যবহার করেছি। তোমাদের জলের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে তোমরা 2 প্যাকেট জলজিরা ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে ও ধনের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, টেস্টের জন্য দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে শুকনো লঙ্কা একটু হালকা ভেজে নিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিলেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এছাড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা ধনেপাতা, আর দিয়ে দিলাম কেটে রাখা পাতিলেবু। তোমরা গন্ধরাজ লেবুও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর একটা চামচের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল আমাদের ফুচকার জন্য টক জল। এবার আলু মাখার জন্য প্রথমে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আলুর মধ্যে যাতে কোনো দানা দানা ভাব না থাকে সেটা দেখে নিতে হবে। যদি আলুর মধ্যে কোনো দানা দানা ভাব থাকে তাহলে সেটা খেতে মোটেও ভালো লাগে না। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং কুচিয়ে রাখা পেঁয়াজ আর লবণটা আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ও কুচো লঙ্কাটাও আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, সেদ্ধ করে রাখা মটর, দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো মশলা, যার মধ্যে জিরে, গোলমরিচ, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়া আছে। এরপর এইগুলো সব আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটা মাখানোর ওপরেও কিন্তু নির্ভর করে ফুচকার টেস্টটা। তুমি যত ভালো করে আলুটা মাখবে দেখবে ফুচকার টেস্টটাও কিন্তু ততটাই ভালো এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। তোমরা চাইলে পাতিলেবুর পরিবর্তে গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারো, এতে স্বাদটাও ভালো আসে। আমি আলুর সাথে লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা একবার এইভাবে বাড়িতে ফুচকা বানিয়ে দেখতে পারো। এটা বানানো যতটা সহজ, খেতে ততটাই টেস্টি। এই আলু মাখাটা আর একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদামটাকেও আমি আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফুচকার জন্য তৈরি করা টক জল থেকে অল্প একটু টক জল নিয়ে এই আলু মাখার মধ্যে দিয়ে মাখিয়ে নিলেই রেডি আমাদের টক ঝাল ফুচকার আলু মাখা। ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে দেখো বন্ধুরা। এরপর এর মধ্যে অল্প একটু আলু ভরে টক জলে ডুবিয়ে নিলেই রেডি আমাদের দোকানের মতন পারফেক্ট ফুচকা।